গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে এমন দুটো ফিচার্স দেখাবো i20 স্পোর্টসের, যেটা সেই টাইমে এই বাজেটের কোনো গাড়িতে দেওয়া হতো না। তো শুরু করি। তো একটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমি লক খুললাম, এই যে ভেতরে একটা লাইট জ্বলছে। হ্যাঁ, আমি দেখো ভেতরে কিন্তু কেউ নেই। আমি এই যে লক করে দিলাম, আবার কিন্তু এই যে লাইটটা অফ হয়ে গেল। যে খুললাম, এবার জ্বললো। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। তো গাইস, এই যে এই ফার্স্ট ফিচার হচ্ছে গিয়ে এর স্টিয়ারিংয়ে। তো এই যে এটা তো তোমরা অনেকেই চেনো। তো যেটা মেন কথা, 2011 কেন, এখন অবধি অনেক গাড়িতে শুধুমাত্র টিল্ট অ্যাডজাস্টেবল স্টিয়ারিং দেওয়া হয়, কিন্তু 2011 সালে হোন্ডাই i20-তে টিল্ট আর টেলিগ্রাফ অ্যাডজাস্টেবল স্টিয়ারিং দেওয়া হতো। আর সেকেন্ড ফিচারটা কি, আমি চাবি এই যে অন করলাম। তো এই দেখো, এই 2011 সালে গাইস কোম্পানি ফিটেড টিন্টেড ফিল্ম ছিল। তবে এটা কিন্তু টপ মডেল না, আস্তানা, এটা স্পোর্টস মডেল। তো এটা কিন্তু কোম্পানি ফিটেড, কোনো আফটার মার্কেট না, দেখতেই পাচ্ছ একদম কোম্পানি ফিটেড এটা। তো 2011 সালে আশা করি কোনো কোম্পানি এরকম মানে টিন্টেড গ্লাস দিত না। তো এই ছিল হচ্ছে গিয়ে দুটো ভিডিও আমার, মানে দুটো ফিচার্স। আর একটা যেটা দেখো গাইস, এই যে আমি চাবি খুললাম, এই যে এখানে লাইট জ্বলছে। আবার আমি এই যে চাবি ঢুকিয়ে অন করলাম, লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে আবার এই যে চাবি খুলছি, এই যে অটোমেটিক জ্বলে গেল। তো এই ছিল একটা ফিচার্স, কিন্তু এটা তাও টুকটাক গাড়িতে এখন হয়তো পাওয়া যায়। বাট যেই দুটো দেখালাম সেই দুটো এখনও অনেক কোম্পানি কিন্তু দেয় না, বিশেষ করে সুজুকি। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।